আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার বাবাকে বলি, বাবা সব ছেলে জিন্স প্যান্ট পরে, আমাকে একটা জিন্স প্যান্ট কিনে দিবা। কিছুক্ষণ পর দেখি ঘর একদম নীরব। পাশের রুম থেকে মিম মিম করে কান্নার আওয়াজ। দরজার ফাঁকা দিয়ে আমি চেয়ে চেয়ে দেখি আমার মা আর বাবা বসে বসে কাঁদতেছে। তাই আমি সেই সব ভাইদেরকে বলবো, যারা বাবা মাকে প্রেশার দাও যে আমার এটা লাগবে ওটা লাগবে, প্লিজ ভাই তোমাদের পায়ে ধরি, বাবা মাকে কখনো কষ্ট দিও না। তাদের সাধ্যের বাইরে দিতে না পারলেও তারা মনে অনেক কষ্ট পায়। আমি জীবনে কতবার কান্না করেছি তার কোনো হিসাব নেই। মায়ের করা শাসনে কান্না করেছি, বাবার করা ধমকে কান্না করেছি। বলা যায় আমার শৈশব পুরোটাই কেটেছে কান্না করতে করতে। এক বিকেলে আমার বড় বোন আমাকে ডেকে বলল, তুই বড় অভিমানী রে, অল্পতেই তোর চোখ দিয়ে অশ্রু ঝরে। ছেলে মানুষের এত নরম হলে হয় না, ছেলে মানুষের হতে হয় শক্ত, ইস্পাতের মতো শক্ত। জীবনে ছেলে মানুষদের এমন সময় আসে যখন প্রতিটা সময় জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য বাড়ি ত্যাগ করতে হয়। তখন বুকের মধ্যে পাথর বেঁধে মুখে হাসিটা ফুটিয়ে রাখতে হয়। সেই দিন বড় বোনের কথাগুলো আমার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেনি। হয়তো তার কথাগুলোর অর্থই আমি বুঝতে পারিনি। যৌবনে পা রেখে এক রাত জেগে হাতের কাঁচা লেখা দিয়ে একটা মেয়ের জন্য প্রেমপত্র লিখেছিলাম। আর সেই প্রেমপত্রটি যখন পাশের গ্রামের একটা মেয়ে প্রত্যাখ্যান করেছিল, সেদিন আমি বহুত কান্না করেছিলাম। এবং সেই দিনটা আমার অনেক দিন মনে থাকবে। আমার চোখের সামনে যখন আমার কাঁচা হাতের লেখার প্রেমপত্রটি টুকরো টুকরো করে ফেলেছিল ছিঁড়ে, তখন আমার কষ্ট হয়েছিল। নিজেকে মানিয়ে নিতে অনেক বেশি কষ্ট হয়েছিল। তখনই বড় বোনের কথাটা আমার ভেতরে একটা ধাক্কা দেয়। তার উক্তিটি আমার মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে। 4 বছর আগে যখন আমার প্রেমের ইতি টেনে আমার প্রিয় মানুষটা লম্বা ঘুমটা টেনেছিল, তখন ফোনের এই পাশ থেকে আমার মা আমার ভেজা কণ্ঠ পেয়ে জানতে চেয়েছিল, কি হয়েছে তোর। জিজ্ঞাসা করার সাথে সাথেই আমি ফুপিয়ে উঠেছিলাম। তখন মার কাছে আমি নিজেকে লুকোতে পারিনি। কে বলেছে পুরুষ মানুষ কান্না করে না? আমি তো জীবনে বহুবার কান্না করেছি, বহুবার আঘাত পেয়েছি। অবশ্য এখন আর কান্না করি না। এখন আর দুঃখ পেলে কষ্ট পেলে কান্না আসে না। পাহাড় সমান কষ্ট লুকিয়েও হাসতে শিখে গেছি, কারণ আমি এখন ভীষণ ভাবে বদলে গেছি। ওই যে মানুষ বলে না যে কিছু পছন্দের জিনিস না পাওয়াই ভালো, তুমি আমার সেই পছন্দটা। খোদার কসম খেয়ে বলতেছি, তোমাকে আমি কতটা ভালোবাসি, শুধুমাত্র সেটা প্রমাণ করার জন্য আমার আরো কয়েকবার জন্মাতে হবে। জীবনে একবারই একজনকে বলেছিলাম, তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে যেও না। সে শোনেনি। আমার ভেসে যাওয়া দু চোখের সমস্ত জলকে অবহেলা করে, আমার ক্রমাগত কাঁপতে থাকা গলার সমস্ত আকুতি মিনতি অগ্রাহ্য করে সে চলে গিয়েছিল। ওই ঘটনার পর আমি বুঝতে শিখেছিলাম, যারা চলে যেতে চায় তাদের যেতে দিতে হয়, তা আমরা তাদের যতই ভালোবাসি না কেন। মনে ক্ষোভ পুষে রাখতে নেই, তার দিকে দোষারোপের আঙুল তুলতে নেই, তার সাথে কাটানো মুহূর্তগুলোকে দোষারোপ করতে নেই, কোনো আফসোস রাখতে নেই মনে। এই সমস্ত কিছু যতদিন আমাদের ভেতরে থাকবে, ক্ষতিটা আমাদের। মানুষ ছাড়া মানুষের চলে না। তাই এই একটা জীবন যখন মানুষের জঙ্গলে থাকতেই হবে, একটা জিনিস নিজের মনকে খুব ভালো মতো বুঝিয়ে নিতে হবে। দরজা বন্ধ করে যে ব্যক্তি নিজের ইচ্ছায় পাশে এসে বসে আছে, তার সম্পূর্ণ অধিকার আছে দরজা খুলে নিজের ইচ্ছায় বাইরে বেরিয়ে যাওয়ার। জীবনে প্রতিটা মানুষ থেকে যাওয়ার জন্য আসে। কেউ কেউ আসে চলে যেতে যেতে অনেক কিছু শিখিয়ে দিতে। এই শিক্ষাটুকু থাকুক, পরের বার কেউ ফের এলে মনে থাকবে। যে থাকতে আসে সে মায়ায় থেকে যায়।
পায়ে পড়ে ধরে রাখতে হয়